মাখনলাল সরকার উত্তরবঙ্গের এক অশীতিপর বৃদ্ধ, যার পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু কে এই মানুষ যার জন্য কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার গঠনের মঞ্চে সম্মান জানাতে দেখা গেল? চলুন আজ ফান্ডামেন্টাল অভ্রনীলের এই পর্বে মাখনলাল সরকারের পরিচয় নিয়ে আপনাদের সামনে বেশ কিছু ইন্টারেস্টিং ফান্ডা তুলে ধরি। এই বৃদ্ধ মানুষটির নাম মাখনলাল সরকার। আজকের ভারতীয় জনতা পার্টি মানে বিজেপির দীর্ঘ সংগ্রামের ইতিহাসে যার নাম হয়তো খুব বেশি আলোচনায় আসে না, কিন্তু যার জীবন জড়িয়ে আছে জনসংঘ থেকে বিজেপির উত্থানের বহু গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গেই। উত্তরবঙ্গের শিলিগুড়ির ডাবগ্রাম সূর্যনগরের বাসিন্দা এই মাখনলাল সরকার ছিলেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ একজন সহকর্মী ও ছায়াসঙ্গী। বর্তমানে তার বয়স ৯৮ বছর। স্বাধীনতার পরবর্তী সময়ে জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ১৯৫৩ সালের মে মাস কাশ্মীরকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া এবং পারমিট চালুর সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে তৎকালীন জনসংঘের নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা থেকে রওনা হন জম্মুর উদ্দেশ্যে। তাকে সঙ্গ দেওয়ার জন্য মাখনলাল এবং তার কয়েকজন সঙ্গী, যারা জনসংঘের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল, তারাও রওনা হন জম্মুর দিকে। তখন শিলিগুড়ি থেকে কলকাতা হয়ে জম্মু যেতে হতো। শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়া ছিল অত্যন্ত কঠিন পথ, আবার জনসংঘ ছিল রাষ্ট্রের বিষ নজরে। মাখনলালদের এই দলটি লুকিয়ে মহানন্দা নদীর সাঁতরে ওপারে গিয়ে পুলিশি নজর এড়াতে গরুর গাড়িতে চড়ে পৌঁছান ইসলামপুরে। শেষমেশ রায়গঞ্জ শহরে পৌঁছে বাসে চড়ে যান কলকাতায়, এরপরে ট্রেন করে জম্মু। শ্যামাপ্রসাদ সহ জনসংঘের বহু কর্মী জম্মু পৌঁছাতেই সাথে সাথে গ্রেপ্তার হন। আটক করা হয় শিলিগুড়ির এই মাখনলাল সরকারকেও, তবে তাকে গ্রেপ্তার না করে ৩৯ দিন নজরবন্দি রাখা হয়। পাশাপাশি কখনো রাজনীতি করবেন না এই মর্মে মুচলেখাও লিখিয়ে নেওয়া হয় তার থেকে। তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আরও একটি অসাধারণ এবং ইন্টারেস্টিং ঘটনা। আগেরবার সরাসরি হাজতবাস করতে না হলেও কংগ্রেস আমলে ৬০-এর দশকে একবার দেশাত্মবোধক গান গাওয়ার অপরাধে দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে তোলে। বিচারক তাকে ক্ষমা চাওয়ার সুযোগ দেন, কিন্তু মাখনলাল সরকার মাথা নত করেননি। তিনি স্পষ্টভাবে বলেন, দেশাত্মবোধক গান গেয়ে তিনি কোনো অপরাধ করেননি। বিচারক যখন গানটি শুনতে চান, তখন তিনি ভরা আদালতেই আবার সেই গান গেয়ে শোনান সকলকে। তার সাহস ও আত্মসম্মান বোধে মুগ্ধ হয়ে বিচারক শেষ পর্যন্ত পুলিশকে নির্দেশ দেন তাকে প্রথম শ্রেণীর টিকিট কেটে এবং যাত্রাপথের খরচ বাবদ ১০০ টাকা দিয়ে সম্মানের সঙ্গে বাড়ি পৌঁছে দিতে। ১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টি গঠনের পর উত্তরবঙ্গে দলের ভিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই মাখনলাল সরকার। পশ্চিম দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় সাংগঠনিক সমন্বয়কের দায়িত্ব পান এই মানুষটি। মাত্র ১ বছরের মধ্যেই প্রায় ১০,০০০ সদস্য সংগ্রহ করার বিরল কৃতিত্ব অর্জন করেন। শিলিগুড়ি সাংগঠনিক জেলার প্রথম সভাপতি হিসেবেও কাজ শুরু করেন তিনি। ১৯৮১ সাল থেকে টানা ৭ বছর জেলা সভাপতির দায়িত্ব সামলেছিলেন মাখনলাল সরকার। সেই সময়ে সাধারণত কোনো বিজেপি নেতা একই সাংগঠনিক পদে ২ বছরের বেশি থাকতে পারতেন না। ফলে তার এই দীর্ঘ দায়িত্ব পালন ছিল অত্যন্ত বিরল এবং দলের প্রতি তার সাংগঠনিক দক্ষতা ও গ্রহণযোগ্যতার প্রমাণ। আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তাকে জড়িয়ে ধরলেন এবং পা ছুঁয়ে প্রণাম করলেন, তখন সেটি শুধুমাত্র একজন বাঙালি প্রবীণ নেতাকে সম্মান জানানোই শুধু কিন্তু ছিল না, সেটি ছিল বাংলার মাটিতে বিজেপির প্রথম দিকের কঠিন সংগ্রাম, আত্মত্যাগ এবং সংগঠন গড়ে তোলার ইতিহাসকে সম্মান জানানো।